মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা হাসিনা বিরোধী লড়াইয়ে সম্মুখ সারিতেই ছিলেন এই মাদ্রাসার শিক্ষার্থীরা। গুলিবিদ্ধ হন অনেকেই। মাদ্রাসাটির এই শিক্ষার্থী ছিলেন মোহাম্মদপুরের আন্দোলনের অন্যতম সংগঠক। জানালেন তার চোখের সামনে কি ভয়ানক নৃশংসতা চলেছে জুলাই আগস্টে। আমাদের এক ভাই সরাসরি এই জায়গায় সবগুলা হেডশট করেছে, কারো গুলি এখানে লেগেছে। একজনকে তো দেখলাম যে এই জায়গায় লাগছে, মনে হয় যেন এই মুহূর্তে শেষ হয়ে যাবে। এরপরে সবচেয়ে বেশি মর্মান্তিক যে ঘটনাটা ছিল, 7-8 বছরের একটা বাচ্চা তার এই জায়গায় কোপ দিয়েছে। এই জায়গায় ঠিক কোপ দেওয়ার পরে তখন তার মা যে চিৎকার করছিল, বাচ্চার মা পাশে ছিল, চিৎকার। আমি আমার সহযোদ্ধাদেরকে বলছিলাম যে তখন যদি এই হাসিনার পতনের জন্য, তাদের এই শোচনীয় পরিণতির জন্য, তাদের করুণ পরিণতির জন্য এরকম একজন মায়ের আর্তনাদি যথেষ্ট। 20 জুলাই যেদিন সেনাবাহিনী গুলি করে, সেই দিন সাদা পোশাক পরা কালো একজন লোক, সাদা পোশাক এবং প্যান্ট, কালো প্যান্ট পরা, তিনি সেনাবাহিনীর আশেপাশে ঘুরতেছিলেন এবং তিনি আন্দোলনকারীদের মাঝেও এসেছিলেন। আন্দোলনকারীদের মাঝে এসে কারো কারো থেকে নামও জিজ্ঞাসা করতেছিলেন এবং আন্দোলনে এখানে কে লিড দিচ্ছে এরকম ধরনের কথাবার্তাও জিজ্ঞাসা করতেছিলেন। তো ওইখানে ওরকম ভাবে কেউ কিছু বলে নাই। স্বাভাবিকভাবে আমরা আসছি এখানে আন্দোলন করার জন্য, কে নেতৃত্ব দিচ্ছে, কে এখানে আন্দোলনের স্পটটা তৈরি করেছে, এইটা জানার বিষয় ছিল না স্বাভাবিকভাবেই। কারণ ফ্যাসিস্টের উপর যেই পরিমাণ ক্ষোভ ছিল মানুষের, সেটার কারণে ওরকম একটা কারণ ছিল না যে এখানে কে আন্দোলন নেতৃত্ব দিচ্ছে এটা দেখার। আন্দোলন হচ্ছে কিনা এটা দেখতে ছিল সবাই। তো এখান থেকে সে তেমন কোনো কিছু পায় না। আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে সেনাবাহিনী যখন একবার শুয়ে পড়লো এবং গুলি করতে পারলো না, আবার দাঁড়িয়ে গেল, এবং দ্বিতীয়বার যখন পুনরায় গুলি করছিল তখন সে রাউন্ড গুনছিল এবং খাতার মধ্যে নোট করতেছিল যে 1 2 3 এরকম ভাবে বলছিল। 6 রাউন্ড হয়েছে, 6 রাউন্ড এরকম একটা কথা বলতেছিল। তো এরপর তারা উঠে যায় আর কি, মানে 6 রাউন্ড গুলি করেছে এটা সে নোট করেছিল। ম্যাজিস্ট্রেটের এই ভূমিকাটা আমরা দেখেছিলাম।